রহমতুল্লাহ যখন বাগদাদ থেকে দিল্লিতে আসেন এবং দিল্লি থেকে এই ফরিদপুরে আসেন, উনি ওনার সাথে 100-এর অধিক সহচর সাথে নিয়ে এসেছিলেন এবং ওনার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাড়ি মোবারক, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মুছ মোবারক, হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফি মোবারক এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ জুব্বা মোবারক এবং হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহ যে সকল জিনিস ব্যবহার করতেন, কিছু জিনিস এখনও সংরক্ষিত হয়ে আছে। আজ আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। প্রথমে পরিচয় দিচ্ছি সবচেয়ে বড় সম্মানিত, যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা খণ্ড দাড়ি মোবারক, যাকে আমরা বলি মই মোবারক, এটা একটা কাচের শিশির মধ্যে আছে। দ্বিতীয়ত জিনিসটা উনি সাথে নিয়ে আসছিলেন, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু মোস মোবারক, হযরত আলী রাদিয়াল্লাহু মোস মোবারক, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু মোস মোবারক, যিনি রাসূলুল্লাহর চাচাতো ভাইও ছিলেন, আবার মেয়ের জামাইও ছিলেন, এবং হযরত ইমাম হাসান হুসাইনের পিতা ছিল, হাসান হোসেনের পিতা। তার হলো মোস মোবারক। এরপরে রাসূল ইসলামের আদরের দুই নাতি হাসান এবং হুসাইনের জন্য জুলফ মোবারক, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু দুই ভাই জুলফ দুইটা খণ্ডে আছে, একটা খণ্ড দেখা যায়, একটা নিচে পড়ে গেছে, আমি ফার্স্ট নিচে পড়ে গেছে। আচ্ছা, এরপরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গায়ের আভা, হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গায়ের আভা অর্থাৎ জামার। এরপরে হযরত শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহি, যার নামে মাদের নামকরণ করা হয়েছে, ওনার ব্যবহৃত গায়ের ফতুয়া, এই পাশে আছে। এরপরে এই পাঁচটা উনি সঙ্গে নিয়ে আসছিলেন। আর বাকি যে জিনিসগুলি আছে হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহর ব্যবহৃত জিনিস। তার মধ্যে প্রথম দেখাইতেছি আমরা, এটা হলো পাগড়ি, মাথার পাগড়ি, এটা সুতি, হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহর ব্যবহৃত মাথার পাগড়ি। এরপরে হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহর ব্যবহৃত জায়নামাজ, এটা সুতি কাপড়ের জায়নামাজ। এরপরে হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহর ব্যবহৃত তসবিহ, এটা মাছের দাঁতের তৈরি, তসবিহ, এরপরে হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহর ব্যবহৃত বর্তন, এটা চন্দন কাঠে প্লেট, মানে বর্তন মানে প্লেট। উনি এই কটা জিনিস, ওনার 4টা জিনিস, আর ওনার আনিত 5টা জিনিস। রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর বা অন্তর্ধানের 100 বছর পরে এই এলাকায় একটা মসজিদ স্থাপন করা হয়, যে মসজিদটা হিজরি 1013 সনে, তখন ছিল সুলতান বাকেশ্বর আমল, এবং তিনি মূলত এই মসজিদ স্থাপন করে দেন এবং সাথে 10,000 বিঘা সম্পত্তিও দেন, লেখার সম্পত্তি। এখন সেই মসজিদ পদ্মা নদীর খরস্রোত, পদ্মার পাড় ছিল এই পদ্মার খরস্রোত এটা ভেঙে দেয়। তা তখন কিছু জিনিস সংরক্ষণ করা সম্ভব হয়েছিল পূর্ববর্তী পুরুষদের, এই জন্য তারা এই যে ভিত্তিপ্রস্তরে রাখছেন, এবং কিছু পাথর, বিশেষত দুইটা পিলার আর দুইটা বড় বড় পাথর, মানে ওই সময় যে মসজিদটা ছিল, ওই মসজিদের যে পিলারগুলো, ভগ্নাবশেষ কিছু পাথর, এইটা বর্তমানে আমরা এটাকে গেটে লাগিয়ে রাখছি, মানে সংরক্ষণ করা আছে, সংরক্ষিত আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওফাত লাভ করার 100 বছর পর তৎকালীন সময়ে এই মহকুমার বা এই পরগনার যিনি শাসক ছিলেন সুলতান বাকের শাহ, তিনি হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সম্মানার্থে একটি মসজিদ প্রতিষ্ঠা করে যান। আমরা তৎকালীন সময়ের যে মসজিদটি ছিল, সেই মসজিদটিকে আবার পুনরায় সংস্কার করেন প্রফেসর সৈয়দ
আলী আহসান 1978 সালে। এটা হচ্ছে নতুন সংস্করণের মসজিদ। আর পূর্বের কিছু স্মৃতিচিহ্ন, কিছু পিলার যে মসজিদ কমিটির অথরিটি আছেন বা হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বংশধররা আছেন, তারা পূর্বের স্মৃতি সংরক্ষণ স্বরূপ এই কিছু পিলার রেখেছেন। এটা হচ্ছে তৎকালীন সময়ের মসজিদের পিলার। এখানে একটি পিলার, দুইটি, তিনটি, চারটি পিলার, মানে তৎকালীন সময়ের পাথর দ্বারা নির্মিত যে মসজিদটি হয়েছিল, এই চারটি পিলার এখনো পর্যন্ত ওনারা সংরক্ষণ করে রেখেছেন।